কর্মচঞ্চল ব্যস্ত জীবনে আমরা ভুলতে বসেছি ইতিহাস ও সংস্কৃতিকে। যান্ত্রিক সভ্যতার ইটকাঠের নগরীতে হারিয়ে যাচ্ছে পিঠার ঐতিহ্য। গ্রাম বাংলার এই লোকজ ঐতিহ্যের সঙ্গে প্রজন্মের পরিচয় করাতে রংপুর নগরীতে শুরু হয়েছে 10 দিনব্যাপী স্বাবলম্বী পিঠা উৎসব। আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নগরীর বিভিন্ন স্থানের প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তারা এই পিঠা উৎসবে অংশ নেন। এই উৎসবে 20টি স্টল নিয়ে অংশ নিয়েছেন পিঠা প্রেমীরা। শীতের বিদায় প্রান্তে এই পিঠা উৎসবের মাধ্যমে বাঙালি লোকজ ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে নতুন প্রজন্মের কাছে। আমি পিঠাটা যে খেলাম এটা মনে হচ্ছে আমি বাসার ছাদটা পাচ্ছি। এখানে অনেক চাচিরা আছে, অনেকেই আছে যারা স্বাবলম্বী হতে পারছে এটা ভেবে, এটা কাজ করে। এটা খুবই ভালো একটা বিষয়। মেলাতে আসলাম তো এখানে অনেক নতুন নতুন পিঠা দেখলাম, অনেক নতুন নতুন ধরনের পিঠা যেগুলো আমি কখনো নাম শুনি, যেমন জামাই পিঠা, তারপর হচ্ছে ঝামেলা পিঠা, মিষ্টি কুমড়া পিঠা, তারপর হচ্ছে ডিম চিতই। এগুলো আমি আগে কখনো খাইনি বা দেখি নাই। তো এখানে আসে নতুন নতুন পিঠা দেখতে পেরে, এবং আমি অবশ্যই ট্রাই করবো, এখন ট্রাই করি নাই। না, এই ব্যাপারটা অনেকটা পজিটিভভাবেই দেখছি, কারণ এইরকম আমাদের যে এই যে ঐতিহ্যগত ব্যাপারটা, এই ব্যাপারটা পিঠার ঐতিহ্য, তারপর গ্রাম বাংলার ঐতিহ্যটা এভাবে তুলে ধরছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, এবং এই নাগরিক যে জীবনটা সেখান থেকে এটা একটা বড় আমাদের জন্য একটা ভালো একটা ব্যাপার। এসব স্টলে নানান নামের পিঠা দিয়ে স্টল পরিপাটি করে সাজানো হয়েছে। পাটিসাপটা, পোয়া, মালপোয়া, হরেক রকমের পুলি পিঠা, নকশি পিঠা, মেরা পিঠা, মই পিঠা, দুধ চিতই, গোলাপ পিঠা, ছিপ পিঠা, ক্ষীরসাপুলি, ফুল পিঠা, ঝাল পিঠা, সন্দেশ, ঝিনুক পিঠা, ক্ষীরকুলি, তেলের পিঠা, জামাই পুলি, তিল পনির, মোরগ পিঠা, সুন্দরী পিঠা। এর প্রজন্মের জন্য রয়েছে পান্তুয়া, মালপোয়া, মেরা পিঠা, মালাই, কুশলি, ক্ষীরকুলি, গোলাপ ফুল, লবঙ্গ লতিকা, ঝালপোয়া, ঝুরি, ঝিনুক, সূর্যমুখী, নারকেলি, সিদ্ধপুলি, ভাজাপুলি, দুধরাজ। বিভিন্ন ধরনের পিঠা মিলছে এই পিঠা উৎসবে। অনেক ভালো ব্যবসা, জমজমাট, আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে। আমরা একটা আইটেমই সেল দিচ্ছি, মিষ্টি কুমড়া। আর এই পুরা মেলাটার মধ্যে আমাদের পিঠাটাই ইউনিক, মানে আলাদা একটা আইটেম। এইটা দেখতে আর কি সবাই আসতেছে, খাইতে আসতেছে বাইরে থেকে। অন্যান্য পিঠা যেগুলো আছে কম বেশি আগে সবাই খাইছে বা নাম শুনছে, ট্রাই করছে, বাট এইটা ইউনিক, আমরা প্রথম নিয়ে আসছি। আমাদের এখানে 2 রকমের পিঠা আছে আপনার তেল পিঠা পাবেন এবং ডিম পিঠা। আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে ভালো বিক্রি করছি। কালকে আমাদের মিনিমাম 7,000-এর উপরে বিক্রি করছি, এবং আজকে শুরু হয়েছে। আপনারা দোয়া করবেন যেন আমরা আরও এর চেয়ে বেশি জন বিক্রি করতে পারি। পিঠা উৎসবের আয়োজক কমিটির এই সদস্য বলছেন, রংপুর নগরীর প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে আজকের এই পিঠা উৎসব। এছাড়াও কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতিকে এই মেলায় তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আসলে এটা আমাদের স্বাবলম্বী পিঠা মানে তৃতীয়বারের মতো। প্রথমবার যেমন ছিল আসলে তারপর থেকে ডে বাই ডে একটু বাড়তেছে, এবং আমরা চেষ্টা করছি যে একটু ভিন্ন ধরনের জিনিসগুলোকে এখানে যুক্ত করার। সবথেকে বড় কথা যে এখানে মেলার আয়কৃত যত অর্থ সম্পূর্ণটা খালাদের মাঝে বিলিয়ে দেওয়া হবে, এবং অন্যান্য মেলার মতো আমাদের মেলা না, আমাদের এখানে স্টল ফ্রিতেই খালাদের দেওয়া হচ্ছে, এবং সাথে যত সামগ্রী লাগছে পিঠার সেগুলো আমরা ফ্রিতেই দিচ্ছি। খালাদের এখানে কোনো একটি টাকাও তাদেরকে ইনভেস্ট করতে হয়নি। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে স্বাবলম্বী করা, এবং তাদের সন্তানরা যেন পিছিয়ে না পড়ে পড়াশোনার দিক থেকে। কারণ আমরা জানি যে অর্থের দিক থেকে চিন্তা করলে এখনকার সমাজে বাচ্চারা পিছিয়ে পড়তেছে শুধুমাত্র অর্থনৈতিক কারণে। তো এই দিক থেকে যেন তারা পিছিয়ে না পড়ে, এবং তারা যেন সমাজে একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তো সেই দিক থেকে চিন্তা করে আমাদের এই উৎসব। হারুনুর রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় মিজান তালুকদার, আপডেট টিভি।